দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন এবং বাংলাদেশ বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে সৃষ্টি হয়েছে নতুন উত্তেজনার পারদ। এই কূটনৈতিক টানাপোড়েনের সরাসরি প্রভাব গিয়ে পড়েছে আসন্ন আন্তর্জাতিক মঞ্চেও। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলন। মোদী সরকারের আমন্ত্রণে এর আউটরিচ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা থাকলেও সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে তার অংশগ্রহণ না নেওয়াটা এখন প্রায় নিশ্চিত। ঘটনার সূত্রপাত 5 আগস্ট। দিল্লিতে অবস্থানরত পলাতক শেখ হাসিনাকে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সুযোগ দেয় ভারত সরকার। এর পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সাফ জানানো হয়, একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ভারত থেকে বাংলাদেশে ঘৃণা ছড়ানোর সুযোগ পাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ভারত সরকারের উদ্দেশ্যে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন, একদিকে শেখ হাসিনা কার্ড খেলা আর অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের আশা করা, এই দুই বিপরীত মেরু একসঙ্গে চলতে পারে না। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি কিছুটা শান্ত করার বার্তা দিয়েছে। তাদের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন, দিল্লির ওই মঞ্চ থেকে বাংলাদেশের বৈধ সরকারের বিরুদ্ধে যে বক্তব্য এসেছে ভারত সরকার তা অনুমোদন করে না। ঢাকার কূটনৈতিক মহল ভারতের এই অবস্থানকে ইতিবাচক হিসেবেই দেখছে। ইতিমধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনর্গঠনে গতি এসেছে। ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসবেন। পারস্পরিক আস্থা তৈরি এবং ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সম্পর্ক স্বাভাবিক করাই এখন উভয় পক্ষের প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তীকালীন অস্থিরতা কাটিয়ে সার্বভৌমত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়াই ঢাকা ও দিল্লির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।